মা, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি বাইরে যাব মা, বাইরে যাব, বৃষ্টিতে ভিজবো। চুপ করে ঘরে বসে থাক। এবার মনে হয় বন্যা হবে। বাইরে তো অনেক। বন্যা কি গো মা? বন্যা কেমন হয় বলো তো? বন্যা হলে ঘরের মধ্যে পানি চলে আসে, সবার ঘরে পানি ঢুকে যায়। বন্যা হলে থাকবো কোথায় মা? ঘরে যদি পানি ঢুকে পড়ে তাহলে আমরা ঘরে ঘুমোতে পারবো না। বিধাতার কাছে প্রার্থনা করো যাতে বন্যা না হয়। বন্যা হলে মানুষের খুব অসুবিধা হয়। হে বিধাতা, বন্যা দিলে তো আমাদের মহা বিপদ। কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা, মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। যা যা, এমন একবার হয়েছিল, বন্যার সব এসো তাড়াতাড়ি। ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে আসো। কলা পাতা দিয়ে করবেটা কি তুই? না গো, ঘরে আসবো না। আসার সময় দেখে আসলাম নদীর অবস্থা খুব খারাপ, আর বৃষ্টি থামবার তো নামেই না। তুমি একটা করো, এর মধ্যে থেকে ছুরিটা দাও। কেন এই ঝড় বৃষ্টির মধ্যে কাজী কি করবে? এই ঝড় বৃষ্টির মধ্যে কোথাও যেতে হবে না, তুমি ঘরে এসো। আমি তোমার কাছে ছুরি চাইলাম, ছুরিটা দাও, দেখি না বুঝি। তার আগে তুমি আমাকে বলো, এই ছুরি দিয়ে কি করবে? চারপাশে যা অবস্থা তাতে নিশ্চিত হয়ে যাচ্ছি বন্যা হবে। আর বন্যা হলে যাবো কোথায়? এমনিতে আমরা বন্যা হলে সবার আগে আমাদের খবর পড়বে। তুমি আমাকে ছুরিটা দাও। জমি থেকে কলা গাছ কেটে আর এক কলা পাতা দিয়ে ঘর বানাবো। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে। এই নাও কাজী। ঠিক আছে গো, আমি একটু মাঠের দিকে গেলাম। আচ্ছা, এই ঝড় বৃষ্টির মধ্যে সাবধানে যেও। কি ব্যাপার, তুমি কলা গাছ কাটছো কেন ঝড় বৃষ্টির মধ্যে? ও, সেই কথা বলো না ভাই। যে কোনো সময় বন্যা হতে পারে। নদীর অবস্থা খুব খারাপ, নদী একদম ভরে গেছে। যে কোনো সময় পানিতে গ্রাম ডুবে যেতে পারে। তুমি বলো কি গো, বন্যা হবে? তাই তো মনে হচ্ছে আগে থেকে সতর্ক হয়ে থাকাই ভালো। বৃষ্টি থামার কোনো নাম নেই। এইভাবে যদি আরো কিছুদিন বৃষ্টি চলতে থাকে তাহলে কিছুক্ষণ মধ্যে সারা গ্রাম ডুবে যাবে। তাই আমি কলা গাছ আর কলা পাতা দিয়ে ঘর বানাবো। ধুর ধুর, যত সব দেখবি কিছুক্ষণ পর মেঘ কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখবো। তুমিও দেখে নেবে সত্যি সত্যি সারা গ্রাম ডুবে যায়।